আজ আমি তোমাদের 11 অধ্যায়ের কিছু অনুপাত সমানুপাতের কিছু নৈর্ব্যক্তিক নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, একটি নৈর্ব্যক্তিক লিখেছি এখানে যে একটি মিশ্রণে চিনি ও পানির অনুপাত 2:5 হলে ওই মিশ্রণে শতকরা কত ভাগ পানি রয়েছে। আমরা সংক্ষেপেই একেবারে নিমিষেই এই নৈর্ব্যক্তিকটি করব। দেখো, এখানে আমরা লিখবো কি শতকরা পানি, মানে আমরা যে কৌশলটা করব আর কি, সে যে কৌশলে লিখবো। দেখো, এখানে আমরা কি লিখবো, মানে উপরে লিখবো আমরা এই অনুপাত দুইটার যোগফল কত, অনুপাত দুইটার যোগফল কত হয় 7। অনুপাত দুইটার যোগফল কত 7। আর আমরা এখানে কি চাই, মানে এখানে আমাদের কিসের পার্সেন্টেজ বের করতে বলছে, পানি। তাহলে পানি কত, এখানে পানি হলো 5। তাহলে আমরা 5 লিখবো, উপরে গুণন 100 দেবো, দিয়ে পার্সেন্ট দেবো। দেখো আমাদের এটা কত হয় উত্তর, আমাদের এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 500 500 7 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 500 যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে কত আসে, 7 ভাগ 500, তাহলে কত আসে, তাহলে 27 27 56 7 49 49, তাহলে 1 0 7 1 7, তাহলে আসে 1। তার মানে এখানে আমাদের 71.2 এই এই পার্সেন্টেজটা চলে আসে, 71.28। এটা হলো পানির পরিমাণ। আমরা তাহলে কিভাবে করলাম অঙ্কটি, আরেকবার বলছি আমরা, যে প্রথমে আমরা কি লিখবো, যেটা চাইছে, অর্থাৎ শতকরা পানি চাইছে, পানি লিখবো। লেখার পরে আমরা যেটা চাইছে আর কি, এখানে অনুপাতে কি আছে, পানি চাইছে, পানি কত 5 গুণন 100 লিখবো। আর নিচে কি লিখবো, নিচে লিখবো এই অনুপাত দুটির যোগফল। অনুপাত দুটির যোগফল লিখি, এটা দিয়ে 5 দিয়ে 100 কে গুণ করবো, 7 দিয়ে ভাগ করলে কত হয় 71.28। দেখো, এরকম আমি আরেকটি নৈর্ব্যক্তিক লিখেছি। দেখো, একটি দ্রবণে অ্যাসিড ও ক্ষারের অনুপাত 5:3 হলে ওই মিশ্রণে শতকরা কত ভাগ অ্যাসিড রয়েছে। অ্যাসিড মানে এই যে আমাদের এইটা। এখন আমি তোমাদের জন্য এটা রেখে দিলাম, তোমরা এটা করে আমাকে কমেন্টে জানাই দেবে।